মার্কেট টক চ্যানেলের সর্বপ্রথম ভিডিওতে সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে ডিএসসিএক্স সম্পর্কে অ্যানালাইসিস ছাড়াও মার্কেটে প্রায় 400 স্ক্রিপ্ট রয়েছে। আগামীতে এই স্ক্রিপ্টগুলো নিয়ে ধারাবাহিকভাবে টেকনিক্যাল বেসিসে প্রেডিকশন দেওয়া হবে ইনশাল্লাহ। তার জন্য আপনাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই আমার আগামী পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে। এই চ্যানেলটা চালু করার প্রধান কারণ হিসেবে বলতে গেলে যারা পজিশনাল ট্রেড, সুইং ট্রেড বা শর্ট টার্ম ট্রেড করে থাকেন বাট মার্কেট বা আপনার পিক করা স্টকটা সম্পর্কে তেমন একটা আপনি কনসার্ন না, আপনি কোথায় কিনছেন তা নিজেই জানেন না, অর্থাৎ হুটহাট না বুঝে ট্রেড নিয়ে নেন, পরিপ্রেক্ষিতে দিন শেষে আপনাকে লস গুনতে হয়, ফলে দিন দিন আপনার পোর্টফোলিওর ইকুইটি কমে যাচ্ছে। এছাড়াও আমাদের মার্কেটে 50 থেকে 60% ট্রেডার আছেন যারা অন্যের কাছ থেকে শুনে বিনিয়োগ করে থাকে বা স্পেকুলেশনের মাধ্যমে বাই সেল করে থাকেন, যা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের স্পেকুলেশন বা অন্যের কাছ থেকে শুনে বিনিয়োগ করা থেকে কিভাবে বের হওয়া যায় সেই লক্ষ্যে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করব ইনশাল্লাহ। বন্ধুগণ, এই বাজারটা হলো স্মার্টদের খেলা। কিভাবে একজন স্মার্ট ট্রেডার তৈরি করা যায় তার লক্ষ্যে এই চ্যানেলটা সর্বোপরি কাজ করতে বদ্ধপরিকর থাকবে। সবচেয়ে বড় কথা হলো একজন স্মার্ট ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই শিখতে হবে। যে জিনিসগুলো সেগুলো হলো সাইকোলজিক্যাল যে জিনিসটা আছে এটা অবশ্যই আপনাকে শিখতে হবে এবং সাইকোলজিক্যাল জিনিসটা মেনটেন্স করতে হবে এবং আপনাকে মানতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই শিখতে হবে। এই বিষয়গুলি শিক্ষা দেওয়ার মাধ্যমে একজন স্মার্ট ট্রেডার হিসেবে প্রস্তুত করাই এই চ্যানেলের লক্ষ্য। তার জন্য আপনাকে শিখতে হবে যে ভিডিওগুলো পাবলিশ করা হবে তা থেকে শিক্ষা নেওয়া এবং ব্যবহারিক ক্ষেত্রে তা কঠোরভাবে মেনে চলে এবং ক্যালকুলেশন করে সব কিছুই একটা সরল রেখায় এনে কিভাবে আপনি ট্রেড নেবেন এবং প্রফিটেবল ট্রেডার হবেন সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ। সো বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বলে আশা রাখি। আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও, তা একটু সময় নিয়ে ফেললাম, তার জন্য দুঃখিত। তো বন্ধুরা, চলুন আজকে শুধুমাত্র ডিএসসিএক্স নিয়ে ওভারঅল একটা আলোচনা শেয়ার করি, সাথেই থাকবেন আশা করি। চ্যানেলের প্রথম ভিডিওতে ইলিট ওয়েব প্রিন্সিপাল বেসিসে ডিএসসিএক্স এর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা আজকে চার্টে চলে যাই। চার্টে এই মুহূর্তে আমরা ডিএসসি ইন্ডেক্সের চার্টে রয়েছি। আমি এখন ডিএসসি ইন্ডেক্সের বিস্তারিত বিশ্লেষণ করব টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বিভিন্ন ধরনের পার্ট রয়েছে সেই পার্টের মধ্যে থেকে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলিট ওয়েব বেসিসে আমি ডিএসসিএক্স ইন্ডেক্সের আজকের বিস্তারিত বিশ্লেষণ আপনাদের মাঝে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ডিএসসিএক্স ইন্ডেক্সের চার্টে বিশ্লেষণ করার আগে একটা কথা বলে নেই। আমি যেহেতু ইলিট ওয়েব বেসিসে অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি, প্রথমে ইলিট ওয়েব জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করেন। সেটা হলো ইলিট ওয়েব বেসিসে যখন এক চার্টকে অ্যানালাইসিস করতে যাব আমরা, তখন ইলিট ওয়েব জিনিসটা কি সেটা তো বুঝতে হবে। ইলিট ওয়েব জিনিসটা হলো এমন একটা জিনিস যার মাধ্যমে মার্কেট বর্তমান ভবিষ্যৎকে প্রেডিকশন করা যায়। ইলিট ওয়েবের মাধ্যমে চার্টের মধ্যে কি প্রতিফলিত হচ্ছে এবং ভবিষ্যতে কি হতে পারে এবং পূর্বে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার উপরে বেসিস করে ভবিষ্যতে কি হতে পারে সেই বেসিসে আলোচনা করার চেষ্টা করব। তো ইলিট ওয়েব প্রিন্সিপালের যে থিওরি আছে সেই থিওরি অনুযায়ী আমি যদি আলোচনা করতে যাই, সেটা হলো ইলিট ওয়েবের দুইটা মুভ থাকে মেইনলি, যে এটা হলো ইম্পালসিভ মুভ আর এটা হলো কারেক্টিভ মুভ। ইম্পালসিভ মুভ যাকে বলে মোটিভ ওয়েভ বা আপট্রেন্ড মোড বা হলো আর কারেক্টিভ ওয়েভ, যেটাই বলেন ইলিট ওয়েব প্রিন্সিপালের ভাষায় এটাকে বলে ইম্পালসিভ ওয়েভ আর এটা হলো কারেক্টিভ ওয়েভ। ঠিক আছে, আমি ইম্পালসিভ ওয়েভ হয় কিভাবে? ইম্পালসিভ ওয়েভ হয় হলো 5টা ধাপের মাধ্যমে ইম্পালসিভ ওয়েভ শুরু হয় এবং 3টা ধাপের মাধ্যমে
কারেক্টিভ ওয়েভ, পাঁচটা ধাপের মাধ্যমে যে ইম্পালসিভ ওয়েভ হয় এবং 3টা ধাপের মাধ্যমে যে কারেক্টিভ ওয়েভ হয় সেই জিনিসটাই আমি বিস্তারিত আজকে আলোচনার চেষ্টা করব। আমাদের ডিএসসিএক্স ইন্ডেক্সের চার্টে কি ঘটনাটা ঘটেছে, এই যে চার্টটা দেখতে পাচ্ছেন আমাদের ডিএসসিএক্স ইন্ডেক্সের, সেই চার্টের বিস্তারিত অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমি ডিএসসিএক্স ইন্ডেক্সের চার্টের যে আজকে আলোচনাটা করব সেটা হচ্ছে 2020 সাল থেকে আজ অবধি পর্যন্ত। আজ 2024 সালের 7 ডিসেম্বর 2024 তারিখ এই পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করব কিভাবে এই পর্যন্ত আসছে এবং ভবিষ্যতে কি হতে পারে সেই বিষয়টা আপনাদের মাঝে প্রেডিকশন করার চেষ্টা করব। এই প্রেডিকশনটা হলো আমার একান্তই ব্যক্তিগত মতামত এবং আমার টেকনিক্যাল বেসিসে, যে আমার যে লার্নিং, আমার যে শিক্ষা, সেই বেসিসে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনারা একটু সাথে থাকবেন এবং দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কি হচ্ছে আমাদের মার্কেটে এবং সামনে কি হতে যাচ্ছে আমাদের মার্কেটে। ঠিক আছে, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম ইম্পালসিভ ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ। ইম্পালসিভ ওয়েভটা যদি আমি দেখতে যাই, ইম্পালসিভ ওয়েভটা দেখেন 5টা ওয়েভের মাধ্যমে যেহেতু ইম্পালসিভ ওয়েভ হয়, আমাদের ডিএসসিএক্স ইন্ডেক্সের চার্ট আজকে 20 সাল থেকে আমি যদি আলোচনা করি, কোভিডকালীন সময় থেকে, কোভিডের সময় 20 সালের এটা ছিল হলো লো, সর্বসময়ের লো যেটা ছিল সেটা ছিল 3,600 লেভেলটা আমি যদি ধরি, মানে একটা রাউন্ড ফিগার যদি আমি ধরার চেষ্টা করি সেটা হলো 3,600 লেভেল, সেইখান থেকে আমি ধরার চেষ্টা করি। দেখেন ইম্পালসিভ ওয়েভ, 5টা ওয়েভের মাধ্যমে ইম্পালসিভ ওয়েভ হয়েছিল আমাদের। এইখানে ইম্পালসিভ ওয়েভ এটা হলো 1, এটা 1 হলো কত 5,130 বা 35, এই লেভেলটা পর্যন্ত ইম্পালসিভ ওয়েভ হলো। 3,600 লেভেল থেকে 5,135 লেভেল পর্যন্ত হলো ইম্পালসিভ ওয়েভ 1। ঠিক আছে, তারপরে হালকা কারেকশন নিল কোথায় আসলো 4,700, এই লেভেলটা আসলো হলো ওয়েভ 2। তারপরে ইম্পালসিভ ওয়েভ 3 ওয়েভ যখন শুরু করলো তখন এই হলো আপনার ইম্পালসিভ ওয়েভ 3 যে এখানে শেষ করলো এই জায়গাটায় ইম্পালসিভ ওয়েভ 3 হওয়ার পরে একটু হালকা কারেকশন নিল, এই হালকা কারেকশন হয়ে আসলো কত 5,123 পর্যন্ত আসলো ওয়েভ 4 থেকে লম্বা একটা আপ ট্রেন্ড মুভমেন্ট নিয়ে এই দেখেন ইম্পালসিভ ওয়েভ 4 কারেক্টিভ ওয়েভ 4টা আসলো কত পর্যন্ত আমাদের 5,145 বা 5,150 পর্যন্ত আসলো। তারপরে ইম্পালসিভ ওয়েভ 5টা হলো লম্বা একটা মুভমেন্ট দিল, সেটা হলো 7,420 পর্যন্ত ইম্পালসিভ ওয়েভের 5 যে এখানে শেষ করলো। এখানে যদিও দেখেন ইম্পালসিভ ওয়েভের মধ্যে ওয়েভ 3টা সবসময় মেনলি হওয়ার কথা দীর্ঘ এবং শার্পলি ওঠার কথা, বাট এখানে ওয়েভ 3টা একটু স্লো উঠছে এবং কম। ওয়েভ 1 এবং ওয়েভ 5-এর চেয়ে ওয়েভ 3টা একটু কম হয়েছে যদিও, কিন্তু ওয়েভ 5টা শার্পলি উঠেছে এবং লম্বা একটা মুভমেন্ট দিয়েছে। এখানে যে মার্কেট আমাদের টপ হলো কোথায়, মার্কেট 7,420 পয়েন্টে। এখানে এটা ইম্পালসিভ ওয়েভ শেষ হলো আমাদের 2021 সালের অক্টোবর মাসে। ঠিক আছে, তারপর থেকে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড মুভমেন্ট এবং কারেক্টিভ ওয়েভ ফেজে চলে আসলো। কারেক্টিভ ওয়েভ ফেজ কিভাবে হয়? কারেক্টিভ ওয়েভ ফেজ হয় ABC এর মাধ্যমে। ABC কারেক্টিভ ওয়েভ এবং 5টা ওয়েভের মাধ্যমে ইম্পালসিভ ওয়েভ হয়। যেভাবে নেন না কেন ABCDE যেভাবে নেবেন আপনি 5টা ওয়েভ, আর কারেক্টিভ ওয়েভ হলো ABC এর মাধ্যমে। তো পরবর্তীতে আমাদের যখন কারেক্টিভ ওয়েভ শুরু হলো এখান থেকে 2021 সালের অক্টোবর মাস থেকে, এই দেখেন এখান থেকে যখন আসলো কারেক্টিভ ওয়েভের মাধ্যমে 5টা কারেক্টিভ ওয়েভের যখন শুরু হলো তখন এখানে 5টা ওয়েভের মাধ্যমে আসলো আবারও ওয়েভ 1, 2, 3, 4, 5, সেটা আসলো কোন পর্যন্ত 5,940 পর্যন্ত। 5,940 পর্যন্ত এসে এইখানে আমাদের মার্কেট ওয়েভ 1 কমপ্লিট করলো। ওয়েভ 1 কমপ্লিট করার পরে এইখানে যদি আমি একটু বড় করে দেখাই আপনাদের বোঝার স্বার্থে,
দেখেন ওয়েব 1 যখন কমপ্লিট হলো তাহলে ওয়েব এ যখন কমপ্লিট হলো কারেক্টিভ ওয়েবের ইম্পালসিভ ওয়েব। কারেক্টিভ ওয়েবেরও যেমন 5টা ওয়েব আছে ইম্পালসিভ হিসেবে গণনা করা হয় এবং ইম্পালসিভ ওয়েবেরও 5টা ওয়েব কাউন্ট করা হয়। সেটা ইম্পালসিভ ওয়েবের ক্ষেত্রেও 5টা ওয়েব কাউন্ট করা হয় এবং কারেক্টিভ ওয়েবের ক্ষেত্রেও 5টা ওয়েব কাউন্ট করা হয়। যেটা হলো এটা হলো বিতর্গত ওয়েব হিসেবে 5টা ওয়েব কাউন্ট করা হয়, যেটা হলো ওয়েব 1 2 3 4 5, যার মাধ্যমে এ কমপ্লিট হলো। ঠিক আছে, যার মাধ্যমে এ কমপ্লিট হলো। এখন এবিসি করতে হবে, যেহেতু আমাদের সূত্র অনুযায়ী এবিসি করতে হবে। তো এবিসি করার ক্ষেত্রে যখন আমাদের মার্কেট 5940 এই লেভেলটাতে আসলো, পরবর্তীতে বি কমপ্লিট করতে হলো। কিভাবে বি কমপ্লিট করতে হলো? এটা হলো কারেক্টিভ ওয়েবের ইম্পালসিভ ওয়েব। কারেক্টিভ ওয়েবের ইম্পালসিভ ওয়েব বলে, মানে মাঝখানে ইম্পালসিভ ওয়েবের উল্টো, মানে মেনলি হলো সম্পূর্ণটাই উল্টো হলো ইম্পালসিভ ওয়েবের, উল্টো হলো কারেক্টিভ ওয়েব। এটা ছিল কি ইম্পালসিভ ওয়েবের আপট্রেন্ড মুভমেন্টের কারেক্টিভ ওয়েব। ঠিক আছে, এইখানে যখন ডাউন ট্রেন্ডে আসলো মার্কেট, এটা হলো কারেক্টিভ ওয়েবের ইম্পালসিভ ওয়েব এবং এটা হলো কারেক্টিভ ওয়েবের আপট্রেন্ড মুভমেন্ট, যাকে বলা হয় বি। ঠিক আছে, এটা হলো বিটা কমপ্লিট হলো এ বি সি এর মাধ্যমে। তো পরবর্তীতে এর মাঝে আমাদের মার্কেটে ফ্লোর প্রাইস চলে আসে। ফ্লোর প্রাইস চলে আসার কারণে মার্কেট আর আমাদের কারেকশন দিতে পারেনি এবং সি কমপ্লিট করতে পারেনি। এ দেখেন ফ্লোর প্রাইস আসার পরবর্তী সময়ে ফ্লোর প্রাইস পরবর্তী সময় আমাদের মার্কেটটা একটা সাইডওয়েজ মার্কেটে চলে যায় এবং কনসলিডেশন পিরিয়ডে চলে যায়, যার কারণে আমাদের মার্কেট আর এখানে ডাউন ট্রেন্ডটা এবং সিটা কমপ্লিট করতে পারেনি। এখানে দীর্ঘদিন একটা কনসলিডেশন পিরিয়ডে ছিল। পরবর্তী সময়ে বি যখন কমপ্লিট হলো, এখানে সাইডওয়েজ মুভমেন্ট করার পরবর্তীতে যখন আমাদের ফ্লোর প্রাইস ছেড়ে দেওয়া হলো এই জানুয়ারি মাসের দিকে, জানুয়ারি 2024-এর দিকে, পরবর্তীতে মার্কেট কারেকশন করা শুরু করলো সি ওয়েবের জন্য। সি ওয়েবও এরকম এ ওয়েবের মতো 5টা ওয়েব হবে। ঠিক আছে, দেখেন কিভাবে 5টা ওয়েব কমপ্লিট হয়। সি ওয়েব ড্রটা আমি উঠাই দিলাম। এখন আমি একটু বড় করি আপনাদের, এইখানে যেহেতু আমি একটু সময় নেব আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, ওকে, এখান থেকে ওয়েব সি ওয়েব শুরু হলো। সি ওয়েবের জন্য এখান থেকে বি ওয়েব কমপ্লিট হওয়ার পরে এই পর্যন্ত ছিল বি এর টপটা, আর কি এই পর্যন্ত ছিল। বি এর টপটা থেকে যখন এই ডাউনফল, এটা একটা সাইডওয়েজ, কিন্তু এটা একটা সাইডওয়েজ হিসেবে ধরলেও এটাকে আমি মানে ওয়েব 1 হিসেবে ধরতেছি, ডাউন ট্রেন্ডের ওয়েব 1 হিসেবে ধরতেছি। পরবর্তীতে এটা কি 1, তারপরে ওয়েব 2, এটা হলো ডাউন ট্রেন্ডের ইম্পালসিভ ওয়েব। ঠিক আছে, ডাউন ট্রেন্ডের ইম্পালসিভ ওয়েব, আর এটা হলো ডাউন ট্রেন্ডের কারেক্টিভ ওয়েব এটা। হ্যাঁ, তারপরে 1 2 3 4 5, এটা হলো কি কোন পর্যন্ত গেল? 1 কমপ্লিট হলো। ঠিক আছে, এই 5টা ওয়েবের মাধ্যমে 1 কমপ্লিট হলো। তারপরে দেখেন এখানে 3টা ওয়েব, কি এই 3টা ওয়েব হলো ডাউন ট্রেন্ডের কারেক্টিভ ওয়েব। ডাউন ট্রেন্ডের কারেক্টিভ ওয়েবটা হলো কি এ বি সি। ওকে, এইখানে চলে গেল ওয়েব 1 2, তারপরে আসতেছি কি ওয়েব 1, ওয়েব এই লেভেলটা দেখেন, এই লেভেলটা ছিল ওয়েব বি এর টপ। ওয়েব বি এখানে কমপ্লিট করলো। ওয়েব বি কমপ্লিট করার পরে এখান থেকে যেহেতু ডাউনফলটা এটাকে আমি ওয়েব 1 হিসেবে কাউন্ট করতেছি। ওয়েব 1 কত আসলো? ওয়েব 1 চলে আসলো 6080 লেভেল, এটা পর্যন্ত 6080 লেভেল পর্যন্ত ওয়েব 1 2, এটা গেল 6435 থেকে ওয়েব 2 কমপ্লিট হলো। ওয়েব 2 এর পরে ওয়েব 3 4 5, এখানে ওয়েব 1 2, ওয়েব 1টা হলো কি কারেক্টিভ ওয়েবের ওয়েব 1, এটা হলো কারেক্টিভ ওয়েবের ওয়েব 1। তারপরে ওয়েব 2 কমপ্লিট হলো কিভাবে? 1 2 3 এর মাধ্যমে ওয়েব 2 কমপ্লিট হলো। এটা একটা জিগজ্যাগ প্যাটার্নের মাধ্যমে যেভাবে আসে এবিসি এর মাধ্যমে, এর অন্তর্নিহিত যে চার্ট প্যাটার্ন সেটা হলো এবিসি এর মাধ্যমে এখানে আসতেছে সেম ভাবে 5টা ওয়েবের মাধ্যমে। এটাকে ওয়েব 1 2 3 4 5 এটা ধরতে হবে।
সেমভাবে পরবর্তীতে আবার চলে আসলো কি 5টা ওয়েভ, বিতর্গত যে 5টা ওয়েভ আছে 1 2 3 4 5, এখানে সি কমপ্লিট হলো। দেখেন এইখানেই কিন্তু অলরেডি আমাদের সি কমপ্লিট হয়ে গেছে। এইখানে আমি একটু বলার চেষ্টা করি। এইখানে আমাদের সিটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, যেটা ছিল 4880 লেভেল, 4890 বা 80 লেভেলটা ছিল আমাদের ওয়েব সি এর লাস্ট সাপোর্ট এইখানটায়। তার পরবর্তীতে এইখানে যেহেতু 5টা ওয়েব আমাকে কাউন্ট করতে হবে, 5টা ওয়েব কাউন্ট করতে গেলে এইখান থেকে ওয়েব 1 মানে 5টা ওয়েব যদি আমাকে কাউন্ট করতে হয়, এটাকে যদি আমরা লাস্ট যে সাপোর্ট হিসেবে ধরি এবং ওয়েব সি এর লাস্ট লং লেগটা যদি বলি, তাহলে এইখানে আমাকে এই ওয়েবটাকে ছোট হয়ে যায়। এই ওয়েবটা যেমন আমি প্রত্যেকটা ওয়েবের মধ্যেই দেখেছি 2টা সপ্তাহ বা 2 সপ্তাহর মতো গেছে আর কি, বাট এইখানে 2 সপ্তাহের মধ্যে যাচ্ছে না। এই ওয়েব 5টাকে যদি আমি এইখানে নিয়ে আসি, তো ওয়েব 2টা এখানে পুরোটাই 2 সপ্তাহের মতো যাচ্ছে না, ওয়েব 5 বা সি এর কমপ্লিট যেটা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাকে করতে হচ্ছে কি, এইখানে ওয়েব 3 হিসেবে কাউন্ট করলে ওয়েব 3 4 5, 5টা আসতেছে কি সেম জায়গায় আসতেছে। এটা হলো একটা ডাউন ট্রেন্ড মুভমেন্টের যেহেতু ইম্পালসিভ ওয়েব, সেই ক্ষেত্রে ওয়েব সিটা আসতেছে এই হলো আপনার এইখানে যে এটা ডাবল বটম বা একটু হালকা লং লেগ দিয়ে সিটা কমপ্লিট করে ফেলবে। আচ্ছা, দেখা যাক এখন যে আমাদের মার্কেটের বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়েব সি কমপ্লিট হয়ে যায়, যে এইখানে কততে 4800 লেভেলটাতে যে আমাদের ওয়েব সি কমপ্লিট হয়। আচ্ছা, এইখানে যে ওয়েব সি যে কমপ্লিট হবে, এটা তো একটা থিওরি বেসিসে বা একটা কোথায় লেখা আছে বা কিভাবে বুঝলাম আমি যে এইখানেই মার্কেটের সাপোর্ট। তার জন্য ইলিট ওয়েব প্রিন্সিপালের উপরে যে থিওরিটা আছে সেটা হলো ওয়েব বি এর 1.61 অথবা 2.61 লেভেলটাকে আপনাকে কাউন্ট করতে হবে ওয়েব সি এর লং লেগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি ফিবোনাচ্চি নিয়ে কি বলে। ঠিক আছে, আমরা ওয়েব বি এর এই লেভেলটা একটু কাউন্ট করে দেখি কি বলে। হ্যাঁ, ঠিক আছে, এই দেখেন আমি কাউন্ট করি। ওয়েব বি এর এই আমি কাউন্ট করলাম, ওয়েব বি এর 2.61 কোথায় আসে দেখেন, 2.61 আসে কোথায়, আমি যদি দেখাই এখানে দেখাতে যাই, এই এখানে দেখাতে গেলে দেখেন ওয়েব সি কোথায় যে কাউন্ট হয়, একদম এইখানে যে কাউন্ট হয়ে যাচ্ছে, তাই না। ওয়েব বি এর 2.61 যে এখানে সির কোথায়, আমি এখানে সিটা তো আগে দিয়ে রেখেছি, তাই না। তাহলে কাউন্ট হচ্ছে কোথায়, এই যে 4800 লেভেলটা আমার যে কাউন্ট করতেছে ওয়েব সি এর লং লেগ। এখান থেকে আমি যে এই কাউন্টটা করেছি, সেই কাউন্টটা আমার একান্তই ব্যক্তিগতভাবে ব্যক্তিগত অ্যানালাইসিস এর মাধ্যমে কেউ পরিচিত হবেন না বা কেউ ভয় পাওয়ার কোনো কারণ নেই। মার্কেটের গতিতে চলবে, যেটা সত্যি এবং যেটা হওয়ার কথা মার্কেটে, এবং যেভাবে আমার অ্যানালাইসিস যা বলে আমি সেটাই বলতেছি। এখন মার্কেট এখান থেকে উঠে যেতে পারে, মার্কেট যেখানে আছে বর্তমানে সেখান থেকে উঠে যেতে পারে। উঠে গেলে তো ভাই আমারও ভালো, আমিও তো চাই মার্কেট উঠে যাক, কারণ হলো আমারও তো এই মার্কেটে বিনিয়োগ আছে। কোনোভাবেই কেউ প্রফিটেবল ট্রেডার এখন বর্তমান সময়ে খুব কমই আছে। তারপরও দেখেন, যেটা সত্যি তো ভাই সত্যি, আমাকে সত্যিটা বলতে হচ্ছে, আপনাদের মাঝে শেয়ার করতে হচ্ছে। এটা হলো লার্নিং পারপাস হিসেবে নেবেন। আমি কাউকে সেল করার জন্য পরিচিত করতেছি না। এই মুহূর্তে কেউ সেল করবেন না ভাই, এই মুহূর্তে মার্কেটে সেল করার সময় না, এই মুহূর্তে মার্কেটে হলো ইনভেস্টিংয়ে যাওয়ার সময়। এই মুহূর্তে ভালো ভালো স্টক দেখে পিক আপ করার সময়, যে আপনি এখন মার্কেটে আপনি ইন হচ্ছেন, বা এই সমস্ত মানে এখন যে বর্তমানে সময়ে মার্কেট যে ডাউন ট্রেন্ডে আছে, প্রয়োজনে আপনি হাতে যদি কোনো টাকা থাকে, যে এই টাকাটা আপনার বাইরে মানে অলস অবস্থায় পড়ে আছে, সেই টাকাটা আপনি এখন মার্কেটে নিয়ে আসতে পারেন, ভবিষ্যতে কাজে দেবে। কারণ মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড মুভমেন্ট শেষ, ডাউন ট্রেন্ড এরপরে আর নাই, শেষ। আমরা এই সময় এই মার্কেট কি আর এইখানে দেখবো না ইনশাআল্লাহ সামনের দিনে। যত ধরনের চারিদিকে যত ধরনের নেগেটিভ নিউজ আছে, যত কিছুই আছে, সব কিছুই পিছনে ফেলে মার্কেট আমাদের সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমি এইটা আশা রাখি।
কাজেই দেখেন আমি যদি এখন ওয়েব সি যদি আমাকে কাউন্ট করতে হয় ইলুইট ওয়েব বেসিসে, এটা আসে কোথায় 4800 লেভেল, এটা রাউন্ড ফিগার, ঠিক আছে। আচ্ছা ইলুইট ওয়েব যা আছে এটা অনেক ভিতরের কনসেপ্ট বা অনেক গভীর কনসেপ্ট, সেটা আমি বাদ দিলাম, ওকে বাদ। সেটা আমি ইলুইট ওয়েব বেসিসের যে কনসেপ্টটা আছে সেটা বাদ দিয়ে আমি এখানে একটা চ্যানেল ড্র করার চেষ্টা করছি। দেখেন চ্যানেলটা আমি আগেই ড্র করে রেখেছিলাম, এই টপটাকে নিয়ে এবং এই টপটাকে নিয়ে এটা আমি চ্যানেল ড্র করেছি, এই টপ এবং এই টপ। আচ্ছা এটা একটা গেল, এবং এইখানেও দেখেন সেমভাবে এই জায়গাটাতেও একটা আমি চ্যানেল ড্র করার চেষ্টা করি, ওকে। এই যে 4টা পয়েন্টকে আমি কানেক্ট করলাম, এখান থেকে 4টা পয়েন্টকে কানেক্ট করার পরে দেখেন এইখানে উপরে এটা বাদ, ওকে। নিচের লেভেলটা দেখেন, এইখান থেকে আমি যখন এটা কানেক্ট করার চেষ্টা করছি তখন এই জায়গাটাতেও যে মার্কেটের সাপোর্ট পাচ্ছে, 4800 লেভেলটাতে মার্কেট যে সাপোর্ট পাচ্ছে। আচ্ছা এটা গেল চ্যানেলের হিসাব। আচ্ছা আমি আরেকটা নিয়ে আসতেছি ট্রেন্ড লাইন, যেটাকে বলে আপনার লং টাইম বেসিসে একটা ট্রেন্ড লাইন আমি ড্র করে রেখেছি, দেখার চেষ্টা করেন। এই দেখেন এখানে ছিল মার্কেট, আমাদের মার্কেট যখন 7400 লেভেল ছিল, এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করেছি, এই 7400 এবং এই টপ। কোন টপ আবারও দেখাই আপনাদেরকে, এই যে এই টপটা, এই টপটা, এই টপটা, 3টা টপ আমি একসাথে কানেক্ট করি এবং দেখেন এইখান থেকে টপটা কানেক্ট করতে করতে এই জায়গাটায় যে কত, এটা হলো এই টপটাকে একটু সেট করেছে, বাট এই টপটা এই ডাউন ট্রেন্ডের এই লোটাকে কিন্তু সে সেট করতে পারেনি এবং এইখানে এটা সাপোর্ট নিয়েছে, বাট দেখেন এইখানে একটা সাপোর্ট নিয়ে সে মার্কেট উপরে উঠে গেছে। এখন দেখার বিষয় যে এখন বর্তমান মার্কেট এই জায়গাটাই হলো আমাদের, এখন যেহেতু আমরা এখানে আসি বর্তমান মার্কেট নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা এখন দেখেন আমরা আমাদের বর্তমানে মার্কেট কি হতে পারে সেই বেসিসটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি এবং কি হচ্ছে এবং সামনের দিনে কি হতে পারে। আমি যেহেতু এখানে একটা মার্কেটের সাপোর্টের কথা বললাম আপনাদেরকে 4800 লেভেল, ভাই আমার কথাটা আপনারা নেগেটিভলি নেন না, আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট। আমি যেটা মার্কেটের যেটা প্রতিফলনটা দেখতে পাচ্ছি আমি সেটাই বলতেছি আপনাদের কাছে। এখন এইখানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখার চেষ্টা করেন এই জায়গাটায় মার্কেট 30শে অক্টোবর, এটা কত ছিল, এটা ছিল হলো 29শে অক্টোবর আর এটা ছিল 30শে অক্টোবর। 29শে অক্টোবর আমরা একটা ভালো একটা ক্যান্ডেল পাই, বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে এইখানে মার্কেট যে ক্লোজ হয় হচ্ছে 5020 পয়েন্টের দিকে, হ্যাঁ 5020 পয়েন্টের দিকে 29শে অক্টোবর, একটু বোঝার চেষ্টা করেন, 29শে অক্টোবরের দিকে মার্কেট ক্লোজ হয় এবং পরবর্তীতে কি করলো 30শে অক্টোবর তারিখে গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেটটা এইখানে যে ওপেন হয় কোথায়, ওপেন হয়ে হলো 5050 লেভেলে, 5050-এ যে মার্কেট ওপেন হয়, মানে কি 5020 থেকে মার্কেটটা ওপেনই হয় 30শে অক্টোবর তারিখে 5050-এ। এইখানে একটা গ্যাপ রেখে গেছে, মোটামুটি 30 পয়েন্টের মতো একটা গ্যাপ রেখে গেছে আমাদের ইন্ডেক্স। এই গ্যাপটাকে ইন্ডেক্স ফুলফিল করার কথা। টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় মার্কেট এই গ্যাপটাকে ফুলফিল করার কথা। বিগত দিনে ইন্ডেক্সের চার্ট যদি আপনি দেখেন, এই ফুল চার্টটাকে যদি দেখেন, এই ফুল চার্টের মধ্যে কোথাও আমাদের ইন্ডেক্সের এই ফুল চার্টটার মধ্যে কোথাও গ্যাপ নাই, কোথাও আমি একটা গ্যাপ খুঁজে পেলাম না ভাই। ইন্ডেক্সের চার্টকে দেখতে হবে, চার্টকে বুঝতে হবে, চার্ট কথা বলে, মানে চার্টকে আপনি যদি ভালোবাসেন চার্ট আপনাকে ভালোবাসবে, চার্ট আপনার সাথে কথা বলবে যে আমি এই হতে যাচ্ছি, এই প্রতিফলিত হতে যাচ্ছে, সেই বেসিসটা আমি বোঝাতে যাচ্ছি আপনাদেরকে। ইভেন আমি আরেকটা জিনিস দেখেন, এই গ্যাপটা ফুলফিল করার কথা, ফুলফিল যদি করে তাহলে এখান থেকেও মার্কেট সাপোর্ট নিয়ে উঠে যেতে পারে, এখান থেকেও মার্কেট সাপোর্ট নিয়ে উঠে যেতে পারে, বা এখান থেকেও যদি মার্কেট সাপোর্ট নিয়ে উঠে যায় আগামী দিনে সেটাও হতে পারে। তখন কি ঘটনাটা ঘটবে, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আছে এইখানে আমি তো বলছি এটা হলো স্ট্রং সাপোর্ট, ঠিক আছে। তখন এই ওয়েভ সি এর জন্য ওয়েভ 4 এবং ওয়েভ 5 এইটা হয়ে যাবে আমার এখানে ছোট হয়ে যাবে, ওয়েভ 4 এবং ওয়েভ 5টা তখন ছোট হয়ে যাবে। এই ওয়েভ 3 এইটা হয়ে যাবে ওয়েভ 3 আর এইটা হয়ে যাবে ওয়েভ 4
এবং এইটা হয়ে যাবে ওয়েভ 5 হিসেবে কাউন্ট হবে। কেন আমি এটাকে কাউন্ট করতেছি না, কারণ এখানে ছিল দুই দিনের মুভমেন্ট। আমি আগেই বলেছি আপনাদেরকে যে প্রত্যেকটা কাউন্টে আমি মোটামুটি 2 সপ্তাহ পর্যন্ত এক একটা কাউন্টে মিনিমাম 2 সপ্তাহ পর্যন্ত গেছে প্রত্যেকটা ইয়ার মধ্যে। তো এইখানে 2 দিনের একটা কাউন্ট আমি কেমনে ধরি ভাই, তাই না? এখানে 2 দিনের একটা কাউন্ট আমি এই জন্য ধরতে পারিনি। আচ্ছা যাক, পরবর্তীতে দেখা গেল কি হলো আমাদের মার্কেটে, এইখান থেকে এই ওয়েব 3, এটা যদি আমি কি ওয়েব 3 ধরি, তখন এখান থেকে যদি মার্কেট উঠে যায় তাহলে ওয়েব 1 হয়ে যাবে, এটা ওয়েব 2 এইখানে হবে, মানে কনসলিডেশন করে করে উঠে যাবে আস্তে আস্তে মার্কেট। আচ্ছা, যদি ওয়েব 3 এটা কমপ্লিট না হয়, ওয়েব 3 হিসেবে ধরি, এটা যদি ওয়েব 4 হিসেবে ধরি, ওয়েব কেমনে আমি বলতেছি আরও একটু দেখানোর চেষ্টা করি। জিনিসটা দেখেন, এইখানে যে জিনিসটা ঘটছে, আমি একটু আমি এইখানের জিনিসটা একটু ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি, এইখান থেকেই এই পর্যন্ত, ঠিক আছে? ওকে গেল। তারপরে আমি এইখান থেকে যদি আমি একটা চ্যানেল ড্র করার চেষ্টা করি, এটা এবং এটা, তাহলে কি দেখায়? এটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন দেখায়। ফ্ল্যাগ প্যাটার্নটা কি? বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নের শর্ত কি? এইখান থেকে এই টপটা থেকে এই পর্যন্ত যতটুকু আসছে, দেখেন এইখান থেকে কত, এটা ছিল 5050 বা 5047 থেকে আমি এটা ট্রেন্ড লাইন, মানে এটা মেজারমেন্ট করার চেষ্টা করি। এইখান থেকে এই টপটা পর্যন্ত, এইখান থেকে এই লোটা পর্যন্ত আমি কাউন্ট করার চেষ্টা করি। দেখেন এটা কাউন্ট করলাম, ঠিক আছে? এটা কাউন্ট করে আমি যদি এইখান থেকে আমি যদি এটা এখানে দেখাই, এইখানে দেখানোর চেষ্টা করি, দেখেন এইখান থেকে যদি আমি এইখানে দেখানোর চেষ্টা করি, এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করি, তারপরও মার্কেট চলে আসে হলো 4990 বা 4995 লেভেলটা পর্যন্ত এখানে চলে আসে। বাট এইখান থেকে এটাও তো একটা বিয়ারিশ ফ্ল্যাগ, তাই না? এটা বিয়ারিশ ফ্ল্যাগের যে থিওরি বা ব্যবহারিক নিয়ম, সেইটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, সেটাও এখানে চলে আসে। বাট এই ওয়েব সি যদি কমপ্লিট করতে হয়, ফুলফিল মার্কেট আমাদের, মানে কি লং টাইম বেসিসে আমরা যদি এটা পরিপূর্ণ মার্কেট পেতে যাই, তাহলে এই সি ওয়েবকে কমপ্লিট করে যাওয়ার কথা এবং 5 ওয়েবকে কমপ্লিট করে যাওয়ার কথা। এই ছিল আমার আজকে ইন্ডেক্সের অ্যানালাইসিস, এবং আপনাদেরকে যে কথাগুলো বললাম, আপনাদের মনে অনেক কষ্ট লাগতে পারে বা দুঃখ লাগতে পারে, সেগুলো আসলে মার্কেটের সত্যি যে কথাগুলো, সেগুলো আমি বলার চেষ্টা করলাম। আমার উপরে কেউ রাগ করবেন না বা এটার মাধ্যমে কেউ নেগেটিভলি নেবেন না। দেখেন, আমারও এই মার্কেটে ইনভেস্ট আছে, আমিও এই মার্কেটে এখন পর্যন্ত আমার কোনো, এখান থেকে যে আমি টাকা বের করে ফেলছি তারপরে আমি এই কথাগুলো বলতেছি তা কিন্তু না। আমার মার্কেটে আপনাদেরকে যে হিসেবে যেখানে মার্কেটে আসার কথা, যেটা সত্যিকে সত্যি বলা এবং মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করেছি আমি। যে আজকে এই পর্যন্তই শেষ, আমি বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন, আমার এই চ্যানেলটার পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।